বৃন্দাবনের আজ সেই দিন, যেই দিনটার জন্য আমরা এত দিন অপেক্ষা করেছিলাম, যার জন্য আমাদের এই বৃন্দাবনে আসা, সেই মহারাজের সাথে দেখা করব বলে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকা। আদেও কি মহারাজ আমাদের দিকে ঘুরে তাকাবে? আদেও কি আমাদের ডাকে মহারাজ সাড়া দেবে? যা হবে সবই দেখতে পাবে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোহিতশ্রী অফিসিয়াল। তো আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমরা যাচ্ছি প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করতে, তো সেই পরিক্রমণে আমরা আজকে যাচ্ছি। তো কি করলাম, কি হলো, আজকের ব্লগটা অনেকটাই আলাদা। তোমরা পুরোটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। সো এখন হচ্ছে রাত্রে 12টা, মানে 12:08 এখন। তো এখন আমরা যাবো হচ্ছে প্রেমানন্দ মহারাজের দর্শনে। যেহেতু মহারাজ 2টোর সময় বেরোয় আশ্রম থেকে, তো আমরা গিয়ে পরিক্রমণের ওই রাস্তায় গিয়ে দাঁড়াবো। কিন্তু প্রচুর ভিড় হয়, জানোই, 12টার সময় গিয়ে দাঁড়াতে হয়। তো দাঁড়াবো, মহারাজের দর্শন পাবো কি পাবো না, কেমনভাবে পাবো সেটাও জানি না, কি হবে সেটাও জানি না। হয়তো এখন অব্দি জেগে আছে, এটাই অনেক, 12টা বাজে। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। কেমন কি হয় সবই জানাবো, দেখতে থাকবো। একটা 7 আর এখন আমরা বেরোলাম। তো বললো যে ফাঁকা আছে, দেখা যাক কি হয়। অনেকটাই লেট হয়ে গেল বেরোতে, 1 ঘন্টা। আর 1 ঘন্টা পর মহারাজের বেরোবে। রাত্রি 1:16তে আমরা দাঁড়িয়ে আছি সবাই। মহারাজের দর্শন, মহারাজ এখান থেকে আসবে, ওইদিকে যাবে। আমরা তো 12টার সময় রেডি হয়েছি, 1টার সময় বেরিয়েছি, কিন্তু তারও আগে থেকে প্রায় 10টা-11টার সময় কত মহারাজের ভক্তবৃন্দরা এখানে এসে দাঁড়িয়ে আছে, যাতে ভালোভাবে মহারাজের দর্শন পায়। মনের মধ্যে একটা কেমন যেন নার্ভাসনেস, মানে কেমন দেখতে পাবো কি পাবো না। সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকি, আমরা পাবো কিনা জানি না। ভগবানের দর্শন, কত লোক এখানে দাঁড়িয়ে আছে। এই ফুলটা নিয়েছি, এটা চরণে দিব। মানে মহারাজ এর মধ্যে যদি হেঁটে যায়, তাহলে এই ফুলটা আমরা নিয়ে যাব আবার বাড়ির জন্য। এত রাত্রেবেলায় আমরা তো ভেবেছিলাম হয়তো কিছুই পাবো না, কিন্তু কত লোক এখানে অনেক কিছু বিক্রি করছে। ফুল বিক্রি করছে, কেউ মহারাজের ছবি বিক্রি করছে, কেউ তিলক কাটছে, মানে কত লোক এখন আছে। তো সেখান থেকেই আমরা এই ফুলের পাপড়িটা নিয়েছিলাম। এখানে সময় সামনেই আসবে, পাপড়ি নিয়ে নেন বলতে। তো 50 টাকা, 30 টাকা, 20 টাকা, তুমি যেমন ইচ্ছা নিতে পারো। আমি নিয়েছিলাম গোলাপের পাপড়ি, 50 টাকা নিয়েছিল। এটা ভাগ্যিস অনলাইন ছিল, আমি তো ক্যাশ নিয়েই যাইনি, আমি বুঝতে পারিনি যে থাকবে কিছু। আরেকটা কথা জানো তো, আমরা কিন্তু গেছিলাম প্রায় 1টার দিকে, আর যত টাইম এগিয়ে আসছে না, তত মনের মধ্যে একটা কেমন হচ্ছিল, মানে একটা কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি হয়েছিল। সেটা তো তোমরা পরে দেখতেই পাবে। আমার লাস্ট অব্দি আমার কি হয়েছে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটাও তোমাদেরকে দেখতে হবে। কিন্তু এখনও কিন্তু প্রচুর লোক আসছে, কিন্তু এক লাইনে তো কেউ ঢুকলে দাঁড়াতে পারবে না। তো সবাই এগিয়ে যাচ্ছে, এগিয়ে সবাই দাঁড়াচ্ছে। এই ব্যারিকেডের মধ্যেই তোমাদেরকে দাঁড়াতে হবে। আমরা কিন্তু প্রচুর কনফিউজ ছিলাম। আমরা তো এখানে এসে দাঁড়িয়ে গেছি ফাঁকা ছিল বলে, কিন্তু ভাবছিলাম যে আদৌ আমরা দেখতে পাবো তো মহারাজকে ঠিক করে, কারণ মহারাজ তো এদিক থেকে বাঁ দিয়ে ঘুরে যাবে। তোমরা হয়তো জানো মহারাজ এখন কি জন্য হেঁটে যায়। মহারাজ এখন থাকে হচ্ছে তার আশ্রমে, সেই আশ্রম থেকে তিনি আসেন কেলিকুঞ্জে। সেখানে কিন্তু হয় সারাদিন ভজন কীর্তন, একান্ত বার্তা, যে কোয়েশ্চেন অ্যান্সার সব কিছু হয়। সেই জন্য তোমাদেরকে এই 2টোর সময় কিন্তু কুপন কাটতে যেতে হবে কেলিকুঞ্জ। তোমাদের পরিচয়পত্র হিসেবে কিন্তু সেখানে আধার কার্ডটাও লাগবে, তো আধার কার্ডটাও নিয়ে যেতে হবে। 1:48 এই ছবি থেকে মহারাজকে সামনে দেখবো, কি হবে খুব নার্ভাস লাগছে। মহারাজ হয়তো আসলে 2:12 এখনো মহারাজ আসেনি। বাঁ দিক দিয়েই আসবে বলছে, আপনার কেটে যাবে, পাটা ধরে গেল। 1টার সময় এসছে, হবে না, ভিডিওতেই কর, পরে স্লো মোশন করে দিই। সবাই ক্যামেরা, আমি ফুল নিয়ে সব দেখি। আমি যেন ভালো করে দর্শন আজকে না, আমি কালকে আবার আসবো, ভালো করে পাই আর তোমাদের করে দেখাতে পারি। আমার সাথে ভিডিও কলে রোহিত, আমার মা বাবা, রোহিতের মা বাবা সবাই থাকে, সবাই দেখবে। সবাই দেখবেন, সবাইকে দেখাতে হবে, তোমাদেরকেও দেখাতে হবে, সব কিছু একসাথে। তাই না, কতটা কি দেখাতে পারবো। সবাই বলছে যে মাঝখানে দাঁড়িয়েও না, মাঝখানে দাঁড়াতে মানা করে, যেহেতু মহারাজ সামনে থেকে যাবে, আমাদের মাঝখানে এখানে দড়ি করে দিয়েছে, সেই দড়ির মধ্যেই থাকতে হবে। ব্যারিকেড করে দিয়েছে, দেখতে পাচ্ছি, ব্যারিকেডের মধ্যেই থাকতে হবে।
যে ব্যারিকেড সেটা আমরা যেতে পারবো না, অনেকে এখনো আসছে। প্রায় সবই গেট বন্ধ করে দিয়েছে। এখন আমি যে ফুলের পাপড়িগুলো কিনেছিলাম সেগুলো চলো একটু মিডিলে ছিটিয়ে দিই, যেহেতু বেরোতে পারছি না ব্যারিকেড থেকে, যেহেতু সবাই দাঁড়িয়ে আছে, একটা গুতাগুতি তো হচ্ছেই। তাও আশেপাশ থেকে কিন্তু তখনও লোক আসছিল ব্যারিকেড বন্ধ করে দেওয়ার পরও, কারণ জায়গা নেই বলে অনেকে এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে। তো এখানকার যে মহারাজ সেই আমার ফুলের পাপড়িটাকে ছড়িয়ে দিল, ওনাকে বললাম যে ছড়িয়ে দিতে, কারণ মিডিল অবধি আমার পাপড়িগুলো যাচ্ছিলো না। তো মিডিলেই ছড়াবো বলেই আসলে আমি এই পাপড়িগুলো করেছি। তো এই পাপড়িগুলো মিডিলে উনি ছড়িয়ে দিলেন। পাপড়িগুলো কিন্তু আমি একা ছড়াচ্ছি না, অনেকেই যারা যারা কিনে রেখেছিল সবাই দেখছি একসাথে সবাই ছিটিয়ে দিচ্ছে, কারণ আর তো কেউ যাওয়া আসা করবে না, তাই জন্য দেখছি সবাই এখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, পাপড়িগুলো সব দিয়ে দিচ্ছে। সবাই এখানে রাস্তায় ফুলছে, আমি ফেলেছি এখানে। আর পুরো রাস্তা প্রায় महाराज इधर से आएगा, महाराज আসছে। ওই লাল লাইটটা জ্বলছে, ওই যে লাল লাইটটা জ্বলছে ঠিক ওই লাইটটারই পেছনে আছে মহারাজ। তো এখন কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা না, এই ফুল টুল যা আছে সবাই সরে যাবে। এই মহারাজ এখন আসছে, তার জন্য সবাই একসাথে রাধে রাধে। তো ফাইনালি সেই গাড়িটাও চলে এসেছে। মানুষের মধ্যে টান টান উত্তেজনা, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তোমরা যদি ওখানে না যাও সেই ফিলিংসটা তোমরাও মানে অনুভব করতে পারবে না। সবাই একসাথে রাধে 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 রাধে। তো সেই দেখে আমার অবস্থা শেষ পর্যন্ত কি হলো সেটা তো তোমরা দেখতেই পাবে। আর মহারাজ হেঁটে আমাদের দিকে তাকায় কি তাকায় না সেটাও তোমরা দেখতে পাবে। চলো আর ওয়েট করাবো না, মহারাজ কিন্তু প্রায় চলে এসেছে। চলো তোমরা এবার আসল সেখানকার যে উত্তেজনা ভয়েস সেগুলোই তোমরা শোনো। কি দেখলে তো মহারাজের কি অপূর্ব রূপ, অপূর্ব দৃশ্য। সবাই একসাথে রাধে রাধে বলে মহারাজ আমাদের দিকে তাকাতে বাধ্য হয়েছে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই টাইমে আমার কি হয়েছিল। হাত পা পুরো কেঁপে উঠেছিল, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ওই 2 সেকেন্ডের জন্য মহারাজকে দেখে ওখানকার সব মানুষই প্রায় কেঁদে ফেলেছিল। মানে মহারাজকে যে দেখে আমার মধ্যে কি হয়েছিল আমি জানি না, হয়তো এতদিন ফোনে দেখে মহারাজকে সামনে থেকে দেখে হয়তো আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, জানি না এটা কেন হলো। ফাইনালি মহারাজের দর্শন হয়ে গেছে ভালো করে, মানে বলতে পারবো না কিভাবে দেখা হয়েছে, ইমোশনাল পুরো। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম মহারাজ সত্যি কি অপূর্ব দেখে আজকে বুঝলাম। যাই হোক, আমি আর কথা বলতে পারছি না, আবার বাড়ি গিয়ে কথা বলছি, অনেকটাই ইমোশনাল হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে তো রাধে রাধে কমেন্টে লিখে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে কিন্তু এখনও বৃন্দাবনের ব্লগ বাকি আছে, ততক্ষণের জন্য টাটা।